ভাবছো তুমি একটা বড় দেশভক্ত। কেন মনে হয় যে তুমি একটা দেশভক্ত? শুধু এই দেশে জন্ম নিয়েছো তাই তুমি দেশভক্ত হয়ে গেলে? তুমি তোমার দেশকে নিয়ে এত গর্ব করো। একবার ভাবো তো, তুমি এ দেশে জন্ম নিয়েছো, এটা কি তুমি ডিসাইড করেছিলে? তাহলে কিসের এত গর্ববোধ করো তুমি তোমার দেশকে নিয়ে? তুমি তোমার নিজের জীবনে কি করেছো? শুধু দেশের কিছু জয় উৎসব চিপ খেতে খেতে বাড়িতে বসে টিভিতে দেখা ছাড়া। জার্মান দার্শনিক অথর শোপেনহাওয়ার বলেছিলেন যে ন্যাশনালিজম অনেক সময় আমাদের ব্যক্তিগত দুর্বলতাকে ঢেকে রাখে। এখন এই ন্যাশনালিজম কি সেটা ভিডিও শেষ হতে হতে জেনে যাবে। এটা একটা ব্রড আইডেন্টিটি, যেখানে আমরা নিজেরা কিছু না করেও নিজেকে অনেক বড় মনে করি। মানে আমরা নিজেদের জীবনে কিছু করতে পারি না, নিজেকে নিয়ে গর্ববোধ করার কিছু থাকে না, তখন আমরা সেখানে আমাদের বসিয়ে দিই। আর মনে মনে ভাবি আমাদের দেশ এই করে ফেললো, ওই করে ফেললো, বিশ্বগুরু হয়ে গেল। আসলে বুঝতে পারছো দেশ কোথায় থেকে কোথায় পৌঁছেছে? গত 10 বছরে 3 লাখেরও বেশি রেপ কেস হয়েছে। এই রেপিস্টদের অনেকেরই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে কানেকশন রয়েছে। একটারও প্রতিবাদ করেছো? নিজেকে তো বড় দেশভক্ত বলছো। আমরা তো কোনো কাজের জন্য সরকারি দপ্তরে গিয়ে ঘুষ দিয়ে কাজ করিয়ে চলে আসি, একবার প্রতিবাদও করি না। পাঞ্জাবে একজন এএসআই অফিসার 20,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। কর্ণাটকে একজন জিএসটি অফিসার 6 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। এরকম অনেক কেসই প্রতিদিন হতে থাকে। সব ক্ষেত্রে তো ধরাও পড়ে না, সফলভাবে ঘুষ নিতে সক্ষম হয়ে যায়। এই সব করার পরেও তোমরা নিজেকে কিভাবে ন্যাশনালিস্ট বলো? তোমার দায়িত্ব শুধু বাড়িতে বসে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখে হাতে তালি দেওয়া, ব্যাস। গত 10 বছরে প্রায় 1 লাখ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। মানে বুঝতে পারছো, সরকার আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা চুপচাপ দেখছি আর মনে মনে ভাবছি যে আমরা তো দেশভক্ত। তোমরা আসলে নেতা ভক্ত। ডক্টর আম্বেদকর বলতেন, যদি তুমি তোমার দেশকে ভালোবাসো তাহলে সেটাকে বলে পেট্রিয়টিজম, কিন্তু যদি তোমার চোখ বন্ধ করে কোনো নেতাকে ভালোবাসো তাহলে সেটা হবে সুইসাইড। ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষই কোনো না কোনো পলিটিশিয়ানকে হিরোর মতো মনে করে, ওয়ার্শিপ করে, আর এমন ভাবে ডিফেন্ড করে যেন সে কোনো ভগবান। কিন্তু ডক্টর আম্বেদকর এসব বিষয়ে আগে থেকেই সাবধান করে দিয়েছিল। তিনি বলতেন যে মানুষের এইরকম হ্যাবিট ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে দিতে পারে। তিনি পরিষ্কার ভাবে বলেছিলেন যে মানুষ ধর্মে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেয় আর বলে, ভগবান তোমার যা ইচ্ছা সেটাই হবে। এটাকে বলে আস্থা। কিন্তু এই আস্থা যদি পলিটিক্সে নিয়ে আসো তাহলে তুমি একটা তামাশাকে জন্ম দিচ্ছ। তুমি যখন কোনো পলিটিশিয়ানকে ভগবানের মতো ট্রিট করো তখন তুমি তাকে প্রশ্ন করা বন্ধ করে দাও। তোমার মনে হয় যে সে যেটা করছে সেটাই ঠিক, তুমি তাকে এমন ভাবে ডিফেন্ড করো, যদি কেউ তার ব্যাপারে খারাপ কিছু বলে তুমি তার উপর রেগে যাও, তাকে অ্যাটাক করার চেষ্টা করো। আর আস্তে আস্তে তুমি একজন ভক্ততে পরিণত হও। ডক্টর আম্বেদকর মনে করতেন যে কোনো ব্যক্তি এতটাও মহান নয় যে তুমি তার উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। তিনি জন স্টুয়ার্ট মিলের একটি কোট মেনশন করতেন, ডোন্ট লে ইউর লিবার্টিস এট দ্য ফিট অফ ইভেন এ গ্রেট ম্যান অফ ট্রাস্ট হিম উইথ পাওয়ার হু ইজ ইনেবলস টু সাবভার্ট ইউর ইনস্টিটিউশন। কেননা তুমি যখন তোমার চোখ বন্ধ করে কোনো মহান ব্যক্তির সামনে মাথা নত করবে, সেই মহান ব্যক্তি তোমার কাঁধে পা রেখে দেবে। আমাদের মনে হয় ডিকটেটরদের কাছে যে পাওয়ার থাকে সেটা তাদের বন্দুকের ক্ষমতায় থাকে, কিন্তু ইতিহাস বলে ডিকটেটরদের কাছে যে পাওয়ার হয় সেটা মানুষের ভক্তির কারণে হয়। তুমি নিজেই দেখো, হিটলার, সিজার, মুসোলিনি, এদেরকে মানুষ ভয় পাওয়ার আগে মানুষ এদেরকে ভক্তি করত। আর এই ভক্তি থেকেই তৈরি হয়েছিল অন্ধবিশ্বাস, আর সেখান থেকেই তৈরি হয় তামাশা। তোমরাও যেভাবে আমাদের দেশের উপর গর্ববোধ করছো, দেশের সুপ্রিম লিডারকে ভক্তি করছো, হতে পারে সেও একদিন ডিক্টেটরে পরিণত হবে। তুমি নিজেই দেখো, তুমি তাকে মহান আর নিজেকে দুর্বল ভাবো, আর নিজের জন্য একটা সেভিয়ার খোঁজো। তুমি তার উপর ডিপেন্ড হয়ে পড়ছো, আর যখন তার কাছে পাওয়ার আসবে সে তো তখন তার পাওয়ারের মিস ইউজ করবেই। অথার শোপেনহাওয়ার বলেছিলেন, যে ব্যক্তি নিজের জীবনে কিছু করতে পারে না সে তার দেশের উপর গর্ববোধ করে। তার নিজেকে নিয়ে গর্ববোধ করার মতো কিছু না থাকার কারণে দেশের উপর ডিপেন্ড হয়ে যায়। এতে কিন্তু জাতি বিভেদ তৈরি করে, একে অপরের সাথে অ্যাটাকিং মুভমেন্ট তৈরি করে। আর যদি তুমি তোমার পলিটিশিয়ানকে প্রশ্ন করাই বন্ধ করে দাও তাহলে তুমি কোনো ভোটার নও, তুমি তার একজন ফ্যান। ডেমোক্রেসি ক্যান নট সার্ভাইভ আ ফ্যান ক্লাব। নিজের লিডারকে সম্মান করো, তার কথা শোনো, কিন্তু তার অন্যায়কে প্রশ্রয় দিও না। বাকি তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলবে।